ইন্নামা নুওয়াল্লিহিম লিয়াজদাদু ইসমা, যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো। এর বাস্তব প্রমাণ আপনি দেখেন, কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে, বিসি উড়ে যায়নি, সেটা কত অপমান হবে বলেন। একজন বিচারপতি ছিল, তার যদি বিসি উড়ে যায়, এটা মহিন দিয়েছেন আল্লাহ, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি দেব। আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ কিচ্ছু না দেখায়, এই লোকটাকে আল্লাহ যা দেখায় আমি শান্তি দিই। হ্যাঁ, সত্যি বলছি, আমি শান্তি দিই। কারণ এই লোকটা কোরআনে পাকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছে। অন্যগুলো কিন্তু বলতো না, আমার তো অপরাধ পায় না, কিভাবে বলে না দেওয়া লাগবে। আল্লাহ মনে হয় এই কারণে ওরা কলা পাতায় শুনিয়েছে। মানুষ তো মরে গেলে কলা পাতায় জীবিত অবস্থায় শুনিয়েছে। এখানে সালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহ। ও কোন মানুষ যেন সালেম হয়ে যাবে না, যা বলছে এবার মিলা। আল্লাহ ডাক দিলেন, ইমানদার যদি দাবি করো, এখানে অন্তত যারা আমরা আছি ৯৬% যেহেতু মুসলমান এই দেশে, আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার, কামে না হলেও নামে যারা ইমানদার। আল্লাহর ডাকটা দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ৮৯ জায়গায় আছে এই শব্দটা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন, তখন বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন, তখন তার হাত, কুদরতের হাত উঁচা করে মহব্বত নিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি অনেক ভালোবাসি তোদের, আমার কথাটা শোন। আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত কর, আতিউর রাসূল, আমি রাসূলের, আমার রাসূলের আনুগত্য কর। শব্দের দিকে খেয়াল করেছেন, এই যে আতিউ এর শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দুই জায়গায় দিয়েছেন। এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। উলিল আমরি মিনকুম এর আগে আল্লাহ আতিউ দেননি। আমি যত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন کرام জানাতে চেয়েছেন, সবাই এক বাক্যে একভাবে মত দিয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বুঝে আসুক বা না আসুক। কিন্তু উলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না? কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না, উলিল আমর আসবে, নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবেন। এটাকে যদি কেউ মেনে চলতে চায়, মাস্ট বি তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রাসূলের গুণাগুণ এই লোকটার ভেতরে পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায়, আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, উলিল আমরকেও মেনে নেওয়া ওই সময় ওইরকম ফরজ। কিন্তু শর্তটা এই, দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, একটু নিজের সাথে মিলাবেন। এবার সামনে যেটা আসতেছে, এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করে এড়িয়ে যেতে চান না। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আমি কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে।